بسم الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب فيه فصلان. الفصل الأول عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: إن بلالا ينادي بليل فكلوا واشربوا حتى ينادي ابن أم مكتوم. قال: وكان ابن أم مكتوم رجلا أعمى لا ينادي حتى يقال له أصبحت متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যেখান থেকে হাদিস শরীফের দরসে অংশগ্রহণ করেছেন সবাইকে মোবারকবাদ, সুস্বাগতম জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আমরা বাবু ফদলুল আযান ওয়া ইজাবাতিল মুয়াজ্জিন এই অধ্যায়ের আযানের গুরুত্ব এবং মুয়াজ্জিনের আযানের উত্তর দেওয়া এই প্রাসঙ্গিক হাদিস তিনটা পরিচ্ছেদ আমরা শেষ করেছি। তো আবার এখানে প্রাসঙ্গিক আবার অপ্রাসঙ্গিক কিছু হাদিস মিলে দুইটা ফসল অতিরিক্ত করা হয়েছে। এটা ইশকাত ওয়ালা এভাবে করেছেন, এখানে দুইটা ফসলের কথা বলেছে। এখানে আযানের কথা আছে, ইকামতের কথা আছে, সেজন্য এখানে এই অধ্যায়টা এনেছি। আল ফসলুল আউয়াল, প্রথম ফসল হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসে রাসূল ইসলাম বলছেন: ইন্না বেলালান ইউনাদি, বেলাল আযান দেয় বিলাইলিন, রাতে। ফাকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো। বেলাল যখন রাতে আযান দেয় তখন তোমরা পানাহার করো। তো রাতে পানাহার করতে কোনো অসুবিধা তো নেই। হযরত বেলাল যেটা আযান দেন সেটা রাতে। ফজর আযানে না খাওয়া দাওয়া নিষেধ। আচ্ছা, হাত্তা ইউনাদিয়া ইবনু উম্মি মাকতুম, যতক্ষণ পর্যন্ত না আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আযান দিবে। কালা ওয়াকানা ইবনু রাবি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রজুলান আমা, অন্ধ ব্যক্তি ছিলেন। কেমন? তো লা ইউনাদি, তিনি আযান দিতে পারতেন না। হাত্তা ইউকালা লাহু, যতক্ষণ না তাকে বলা হতো আসবাহতা, সকাল হয়েছে, সকাল হয়ে গেছে, এই কথাটা না বলা পর্যন্ত তিনি আযান দিতে পারতেন। অর্থাৎ ফজর আযানের সময় যেটা হয় সেটাতে সুবহ সাদিক যেটা হয়েছে কিনা ওটা উনি যেহেতু অন্ধ সেজন্য দেখতেন না, সেজন্য বলতে পারতেন না। আরেকজনে বলে দিতে হতো যে সকালে ফজরের টাইম হয়েছে, এ কথাটা আরেকজনকে বলে দিতে হতো। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আযান দুটো হতো, ফজরের আগে একটা, ফজর হলে একটা। প্রথম আযান এটা মানে আযান তাহাজ্জুদ মানে সুহুর, একটা তাহাজ্জুদের জন্য, সাহারি করার জন্য। যারা তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই করতেন। আর যারা সাহারি খাবে তারা সাহারি খাওয়ার জন্য ওই আযান, মানে সাহারি খাওয়ার টাইম হয়েছে। তাহলে যেটা সাহারির আযান বা তাহাজ্জুদের আযান, সেখানে ফাকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো। এই আযানের কারণে তোমাদের পানাহার বন্ধ করিও না।
কিন্তু আব্দুল্লাহ বিন উম্মু মাকতুম যখন আজান দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাইতে পারবে, আজান আগ পর্যন্ত খেতে পারবে। আব্দুল্লাহ বিন উম্মু মাকতুম যখন আজান দিবে তখন তোমরা আর পানাহার করিও না। তো এটা হলো কথা। ওয়ান সামুরাতা বিন জুনদুব, তাহলে এখন মদিনা শরীফ এখনো তাহাজ্জুদের আজান দেয়, তাহাজ্জুদের এখনো দেয়, ওনারা তাহাজ্জুদের আজান দেওয়াটাকে রেখে দিয়েছেন, আমরা দিই না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল, সেজন্য আজানও এরকম ঘোষণা দিয়ে দেওয়া বিষয় ছিল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর সেটা আমাদের জন্য তাহাজ্জুদ ফরজ না, তাহাজ্জুদের আজান দেওয়া এটা যখন নফল, সেটা আর আজানের কষ্ট আসলে জন্য আমরা দিই না। ইন্দোনেশিয়ার এখনো চালু রেখেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে দিতেন না, এরকম কোনো কথা নেই। তাহাজ্জুদ ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাক, নাম মানে লিল খুসুস, লিল ইখতিসাস, এটা শুধু আপনার জন্য। তার মানে আপনার জন্য মানে অতিরিক্ত নামাজ, অতিরিক্ত হিসেবে দুটা মুরাদ আছে, একটা হচ্ছে নাফিলাতুন মানে নফল, নাফিলাতুন মানে অতিরিক্ত। তো আবার যদি নফল বলি তাহলে অন্যদের সাথে পার্থক্য কি? সেজন্য নাফিলাতুন মানে অতিরিক্ত, যায়িদাতান লা আলাইকা, আপনার জন্য অতিরিক্ত সয়ক্ত নামাজ। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস, আমাদের কারোর জন্য মানে অন্য উম্মতের কারোর জন্য এটা ওয়াজিব ফরজ নয়, যদিও বা আফজালুল নওয়াফিল, আফজালুল নওয়াফিল না, এটাও তবে একটা কথা এরকম আছে, এটা হলো তাসাউফের কথা এবং তাকওয়ার কথা। সেটা হলো কি, নায়েব রাসূল যিনি, আলেম যিনি, সমাজের অন্য এবং অন্যদের মধ্যে, আলেমের মধ্যে পার্থক্য বিধিত হবে, পার্থক্য হবে তাহাজ্জুদ দিয়ে। কেন? নায়েব রাসূল যিনি, তিনি ওয়ারিসে নবী, তার অন্য অন্য আমলের মধ্যে একটা এক্সেপশনাল আমল হবে, ব্যতিক্রম আমল হবে, সেটা হচ্ছে সাধারণ মানুষ তাহাজ্জুদ না পড়তে পারে, কিন্তু নায়েব রাসূল যিনি হবেন তিনি ওয়ারিসে নবী হবেন। ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু খাস ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমকে গালি দিলে বউ তালাক হবে, এটা যেমন ফতোয়া। আলেম যিনি হবেন উনি ওয়ারিসে নবী যিনি হবেন উনি নিজের জন্য তাহাজ্জুদকে ওয়াজিব করে নেবেন, এমনি আল্লাহ ওয়াজিব করেন নাই, নিজে নিজে করে নেবেন, যেহেতু মিরাসে নবী সেই হিসেবে। এগুলো হচ্ছে তাকওয়ার কথা। وعن سمرة بن جندب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمنعنكم من سحوركم آذان بلال ولا الفجر المستطير ولا الفجر المستطير في الأفق، رواه مسلم ولفظه للترمذي। হযরত সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে আজান, বেলালের আজান যেন সাহারি থেকে বারণ না করে, ওয়ালাল ফজরুল মুস্তাতির, এবং দীর্ঘ ফজর, দীর্ঘ ফজরও যেন তোমাদেরকে বারণ না করে। দীর্ঘ মানে সুবহ কাজ, দীর্ঘ ফজর থেকে মুরাদ হলো সুবহ কাজ। ওয়ালাকিন্নাল ফজরাল মুস্তাতির ফিল উফুক, কিন্তু উফুকে কোনায় যে ফজর
দেখা যায় তুলো হয়, সেটাতে তোমরা পানা হাত থেকে সাহারি থেকে বিরত থাকো। তাহলে প্রথমটা হলো সুবহ কাজ, যেটা আপনার একটা হবে মাসিক ইনাল মাগরিব, সুবহ কাজ যেটা একটা সাদা শুভ্রতা দেখা যাবে, এটা পূর্ব থেকে পশ্চিম। আর একটা যেটা সুবহ সাদিক হবে, ওইটা উত্তর দক্ষিণ হবে, এবং সেটা এক কর্নারে দেখা যাবে। তো এখন সুবহ কাজিব যেটা, সেটার কারণে সাহারি নিষিদ্ধ হবে না, সুবহ সাদিক যেটা সেটার কারণে নিষিদ্ধ হবে। رواه مسلم. وعن مالك بن الحويرث قال أتيت النبي صلى الله عليه وسلم أنا وابن عم لي, আমি এবং আমার চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলাম। فقال إذا سافرتما, إذا سافرتما فأذنا, তখন তোমরা আযান দিবে, ওয়াকিমা, তোমরা ইকামত দিবে, ওয়ালি উম্মাকুমা আকবারুকুমা, এবং তোমাদের দুজনের মধ্যে যে বড় সে ইমামতি করবে। রাওয়াহুল বুখারী। ওনারা আসছিলেন সফরে, রাসূল সাল্লাল্লাহু মদিনা শরীফে 20 দিন ছিলেন। তো সেজন্য বলছেন কি তোমরা যখন কি করবে, চলে যাবে, সফর করবে, তখন দুজনের মধ্যে যিনি বড় তিনি ইমামত করবে। আযান ইকামত যে কেউ দিতে পারবে। ওদিন একটা প্রশ্ন করেছিল যে আযান ইকামত মতলব, যিনি আযান দেবেন উনি ইকামত দিয়ে উনি যদি আবার বড় হয়ে থাকেন উনি ইমামতি করতে পারেন। একবার হুকুমা বয়সও বড় হতে পারে, এলম, কেরাত, তাকওয়া, বুজুর্গি এগুলোর মধ্যে বড় হতে পারে। এটা কেন বলছেন তাহলে? বড় যিনি তিনি করবেন, এটাই কারণে বলে দেওয়া হয়েছে। এমনি মহাল্লার মসজিদ যেটা, যেখানে ইমাম মুআয়্যান আছে, মুকাররার আছে, সেখানে ইমামুল হাই যিনি উনি মুকাদ্দাম। যখন কোনো নির্দিষ্ট আমরা মসজিদ হবে না, এমনি সফর আছি, সেখানে তো কোনো জায়গা যেখানে অক্ত হয়েছে সেখানে নামাজ পড়বো, এবাদখানাতে পড়বো, মসজিদে পড়বো, জায়গা পেলে সেখানে পারবো, সেখানে তার ইমাম মুআয়্যান নেই। তখন কিন্তু যিনি হকদার তাকে বুঝতে হবে। আমরাও ইমামতের হকদারকে, এগুলো নির্ধারিত হবে কোন ক্ষেত্রে, যখন নির্দিষ্ট নেই, নির্দিষ্ট থাকলে তখন উনি ইমাম আহাক্ক। قال لنا رسول الله صلوا كما رأيتموني أصلي, রাসূল বলছেন তোমরা আমাকে যেভাবে দেখো নামাজ পড়তে সেভাবে নামাজ পড়ো। ওয়াইদা হারাদারাতিস সালাত, যখন নামাজ ওয়াক্ত হয়ে যাবে, ফালিউয়াজ্জিন লাকুম আহাদুকুম, তোমাদের যে কেউ একজনে আযান দিবে, সুম্মা লিয়াউম্মাকুম আকবারুকুম, তবে তোমাদের মধ্যে যে বড়জন সে তোমাদের ইমামতি করবে। মানে বোঝা গেল প্রথম হাদিসের প্রথম অংশ থেকে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়তে, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়বে। তো এখন নামাজ যে ইমামগণ এক একজন এক রকম বলেছেন, তাহলে রাসূল কি এক একভাবে নামাজ পড়েছেন? হ্যাঁ পড়েছেন, হতে পারে এক এক সময় এক এক রকম পড়েছেন। তো খাট্টা আফজল কোনটা রাওয়ায়াত এগুলো সহি আছে, সেই কারণে যেমন রফি আদায়, তারপরে হাত বাঁধা, এই মশালাগুলি এক ঝগড়া চলতেছে, এগুলো হাদিস মানে উভয়ের পক্ষে, চারি ইমামের পক্ষে দলিল আছে। কোনটা আফজল সেটা নিয়ে বিষয়, কোনটা না আছে, কোনটা মরসুক সেটা নিয়ে বিষয়, প্রত্যেকটার পক্ষে
হাদিস আছে, হাদিস ছাড়া কেউ ইমামগণ নিজের মন গড়া কথা বলেন নাই। তো যখন নামাজ রক্ত হয়ে যাবে, তোমাদের একজনে আজান দিবে আর বড় জনে ইমামতি করবে, ঠিক আছে। মান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال أن الرسول صلى الله عليه وسلم حين قفل من غزوة خيبر, খাইবরের যুদ্ধ থেকে উনি যখন ফিরে আসলেন, রাজা সারা লাইলাতান, রাত্রে ভ্রমণ করলেন, হাত্তা ইযা আদরাকাহুল কুবরা, কুবরাটা আদরাকাহুল খারিয়ু, খারিয়ু খারা, তারিফ করলে খারা হবে, মানে খারা মানে হলো নোয়াস, সিনাতুন মানে তন্দ্রা, নিদ্রা। গাজওয়ায়ে খাইবার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধ হয়েছিল, তো খাইবার থেকে যখন ফিরছেন সারা রাত সফর করেছেন। 17 দিন পর্যন্ত মুহাসারা করে রেখেছেন, তাদেরকে ঘিরে রেখেছেন। তারপরে সর্বশেষ তারা পরাজয় মেনে নিয়েছে। মৌলা আলী শের খোদার যেদিন কারামত প্রকাশ হয়েছে, তো 17 দিন রাসূল ইসলাম এখন চলে আসতেছেন, সফর করে সারা রাত সফর করলেন এবং শেষ রাতে গিয়ে আর রসা হাত্তা ইযা আদরাকাহুল খারিয়ু, কারা, যখন তন্দ্রা পেয়ে বসছে, ঘুম আসতেছে, আর সফর করতে পারছেন না, তখন আর রসা তিনি নাজালা আখিরিল লাইল, শেষ রাতে তিনি অবতরণ করলেন। শেষ রাতে সফর বন্ধ করে অবতরণ করলেন। وقال لبلال, হযরত বেলাল ইদাদারকে বললেন, ইকলা লানা লাইলা, তুমি রাত্রে আমাদেরকে হেফাজত করো। কালিউন, কালউন, কিলাউন, কিলাতুন মানে হলো হেফাজত, তুমি রাত্রে আমাদের হেফাজত করো, মানে রাতকে চাকরি দাও আমাদের জন্য। রাতকে ফজরের অর্থ হয়ে গেলে, এখন তো শেষ রাতে আমরা ঘুমাতে যাচ্ছি, ফজর নামাজ যেন চলে না যায়, তুমি জাগ্রত থাকো। মুয়াজ্জিন যেহেতু ঘুম কম যাইতে হবে, মুয়াজ্জিনের দায়িত্ব ঘুম একটু কম হবে। হ্যাঁ, এক এক খেদমতের এক এক চরিত্র, এক এক পেশারও এক এক চরিত্র। হযরত বেলাল রাদিয়াল্লাহু দায়িত্ব দিছে, তুমি ফাদিলা ফাদিলা ফাসাল্লাহ বিলালুন মা কুদ্দিরা লাহু, হযরত বেলাল, আচ্ছা, হযরত বেলাল কি করলেন, যেহেতু সবাই ঘুমাবে, আমি জাগ্রত থাকবো। তো এমনি জাগ্রত থাকবো কেন, আমি যতক্ষণ নামাজ পড়ি। খাইবরের বিজয় করে, এত যুদ্ধ, এত কষ্ট, তারপরে আবার সফর করে যেহেতু বসে থাকবো, তো সময় নষ্ট করবো কেন, ততক্ষণ নফল পড়ি। তো যতদূর সম্ভব উনি নফল পড়েন। সাহাবুহু, তিনি এবং তার সঙ্গী কি করলেন না, ওনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এবং তার সাহাবায়ে কেরাম সবাই ঘুমাই গেলেন, ক্লান্ত। তাকারাবাল ফজর, ফজর একবারে কাছাকাছি চলে এসছে। শুভ সাদিক হবে, চোখে দিচ্ছেন। ইস্তানাদা বেলাল না রাহিলাতি, হযরত বেলাল তার সোয়ারি, যেটা উট বা যেটা সোয়ারি গাধা যেটা থাকুক, ওইটার সাথে ঠেস দিয়ে বসছেন। মুয়াজ্জিল ফজরে, ফজরকে চোখে দিচ্ছে, তো ফজরের দিকে মুখ ফিরাইয়া, ফজরের দিকে মুখ ফিরাইয়া উনি ঠেস দিয়ে বসছেন, ক্লান্ত হয়ে গেছে। নামাজ পড়তে পড়তে যুদ্ধ পড়ছেন, ওনারও ঘুম আসতেছে,
উনি ক্লান্ত হয়ে গেছে তো, এখন ফজর চৌকি দেওয়ার জন্য ফজরের দিকে মুখ করে, ফজরের দিকে মুখ করে উনি তার বাহনের দিকে, সোয়ারের দিকে ঠেস দিয়ে বসে গেলেন। ফজরের দিকে মানে ইনাল মাসরিক, সূর্য যেদিকে উদয় হয় সেদিকে। কার উদ্দেশ্য কি? সূর্য ফজর নামাজ, যখন ফজর নামাজ সূর্য পূর্ব দিকে উদয় হবে তখন সেদিকে, ফজর দিকে মানে কি মাসরিক, পূর্ব দিকে মুখ করে ঠেস দিয়ে নিজের বাহনের সাথে, সোয়ারের সাথে দিকে ঠেস দিয়ে বসে গেছে। এখন ফাগালাবাদ বেলাল আইনা, হযরত বেলালের উপরে তার চোখ বিজয় লাভ করলো শাব্দিক অর্থ। তার মানে হলো তার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। গালাবাত আলাইয়া আইনায়া, আমার ঘুম এসে গেল, এটার আরবি এরকমও হতে পারে, ঘুম এসে গেছে। ও মুস্তানিদ ইলা রাহিলাতি, তিনি তার ওই বাহনের সাথে ঠেস দিয়ে বসে আছেন, শুন নাই কিন্তু ঠেস দিয়ে বসে আছেন। আর ফজর ওদিকে কেন আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করতেছেন, আমি ফজর চৌকি দিচ্ছি, ঘুমের নিয়তে না। বসছি, আমি বসছি, ক্লান্ত লাগতেছে জন্য বসি, আর নামাজ না পড়ি। এখন মানে ফজরের দিকে ফিরে দেখি কোন সময় ফজর হয়, ফজর হলে ডেকে দেবো, নামাজ পড়বো, এই জন্য এই নিয়তে উনি বসছেন। নিয়ত ঠিক আছে, কিন্তু আর খোলাই নেই। ফালাম ইয়াস্তাইকাস, ফালাম ইয়াস্তাইকিস, আর উনি জাগ্রত হতে পারেন নাই। ফালাম ইয়াস্তাইকিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা বিলাল ওয়ালা আহাদু মিন আসহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বেলাল এবং তার কোন সাহাবী কেউ জাগ্রত হতে পারলেন না। হাত্তা দরাবাত হুমুশ শামস, এতগুলোর মধ্যে সূর্য এসে এসে মার দিছে। দরাবাত মানে এখানে সূর্য তেজ তাদের গায়ে লাগছে, সূর্যের তেজ তাদের গায়ে, মানে সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয় তখন সূর্যের একটা তেজ আছে না, কিরণ আছে না, প্রভাব, এটা তাদের গায়ে পড়ছে। এই যে ঘরে ভেড়ার ঘরে ঘুমাইলে, ভেড়া দ্বারা তৈরি ঘরে ঘুমাইলে সূর্য উদিত হলে সূর্যের আলো এটা চোখে পড়লে তখন ঘুম ভাঙে। এখানে ওনারা তো খোলা আকাশের নিচে তাঁবু করে ঘুমাচ্ছেন, এখন সূর্যের কিরণ চোখে পড়ছে। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুহুম ইস্তিকাযান, তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই জাগ্রত হলেন। ফাফাজিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হলেন, মানে ভীত সন্ত্রস্ত মানে ব্যতিব্যস্ত হয়ে গেলেন। হ্যাঁ জানি সূর্য উঠে গেছে, ফজর নামাজ কাজ হয়ে গেছে, এইরকম। ফাকালা আই বেলাল, ফাকালা বেলাল, হযরত বেলালকে ডাক দেওয়া শুরু। উনি তো বসে বসে ঘুমাচ্ছেন, ওনারা শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন, উনি তো উনি তো কোনো ঘুমান নিয়েতে বসেন নাই। এখন ওনার ঘুম, শুয়ে ঘুমাইলে একটু ভারী হতো, উনি তো এমনি চৌকি দিচ্ছেন, ফজর চৌকি দিচ্ছেন, হ্যাঁ ফজরের চৌকি দেন। এখন ওনাকে যখন ডাক, হাই বেলাল, বেলাল করে যখন ডাক দিচ্ছেন, ফাকালা বেলাল, হযরত বেলাল সাথে সাথে উত্তর দিলেন, হুজুর আখাযা বিনাফসিল্লাযী আখাযা বিনাফসিকা, আমার দোষ নেই, আপনাকে যিনি পেয়ে বসেছেন একই জিনিস আমাকেও পেয়ে বসেছে, একই ব্যক্তি একই সত্তা আমাকেও পেয়ে বসেছে। যেটা আপনাকে পেয়েছে মানে অর্থাৎ ঘুম, যে ঘুমের কারণে আপনি এখন ক্লান্ত হয়ে সফর বন্ধ করলেন, একই জিনিস আমাকেও পেয়ে গেছে, আমি এর কাছে পরাজয় করেছি। খাওয়ালা ইকতাদু, ফাক্তাদু, ইকতাদু, সবাই হাঁকো হাঁকো, মানে চলো, হ্যাঁ চলো চলো, মানে সবারই হাঁকাও, চলো। তো ফাক্তাদু রাওয়াহিনাও শাইয়ান, তারা তাদের বাহনকে কিছু দূর পর্যন্ত হাঁকিয়ে নিয়ে গেলেন, অর্থাৎ সামনে চলে গেলেন।
সুম্মা তাওয়াদ্দা রাসূল ইসলাম তারপর রুজু করলেন, ও আমারা বেলালান, বেলালকে নির্দেশ দিলেন, আকামা সালাতা, নামাজের আকামত দিলেন, আযানও দিয়েছেন, আকামতও দিয়েছেন, অন্য রিওয়ায়াত দ্বারা প্রমাণ হল। ফাসাল্লা বিহিমুস সুবহা, ফজরের নামাজ তাদেরকে পড়ালেন। ফালাম্মা কাদা সালাতা, রাসূল সাল্লাল্লাহু যখন নামাজ শেষ করলেন, ক্বালা মান নাসিয়া সালাত, মান নাসিয়া সালাতা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, কেউ যদি নামাজ ভুলে যায় সে স্মরণ হওয়ার সাথে সাথে যেন কি করে আদায় করে দেয়। ফাইনাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, হ্যাঁ, নামাজ পড়বে আমার স্মরণে। তাহলে নামাজ তো স্মরণ থাকলেই স্মরণ করে পড়তে হয়। হ্যাঁ, আমি এমনি নামাজ পড়তেছি কিনা কি করতেছি জানি না, মসজিদে গেলাম কোনো খবর নেই, এরকম তো নামাজ হয় না। তাহলে আল্লাহ স্মরণে নামাজ পড়ি, তাহলে স্মরণ যখন থাকবে ততক্ষণ নামাজ, ভুলে গেলে আল্লাহ মাফ করে দেবে। রাওয়াহু মুসলিম। يعني হাদিস দ্বারা, আচ্ছা এটা আগে শেষ করে বলি। عن أبي قتادة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة, যখন নামাজের ইকামত দেওয়া হয়, ফালা তাকুমু, তোমরা দাঁড়াইও না, হাত্তা তারাউনি, যতক্ষণ না আমাকে তোমরা দেখবে, কাদ খারাজতু, আমি বের হচ্ছি, মিন হুজরাতি, মিনাল হুজরা, হুজরা এবং মসজিদের মাঝখানে শুধু ছাটাই পাতার, খেজুর পাতার দেওয়াল। এখন রাসূল ইসলাম ওই দিক থেকে যে বের হচ্ছেন সেটা আলামত, নড়াচড়া, এগুলো সাহাবায়ে কিরাম দেখতেন। এতটুকুর মধ্যে উনি মিম্বরে চলে আসছেন। তাহলে আমাকে বের হতে দেখা পর্যন্ত তোমরা বসে থাকবে, দাঁড়াই না, এটা আমর। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোমরা উঠবে না যতক্ষণ না, আচ্ছা। আবার ইদা উকিমাতিস সালাত, যখন একামত দেওয়া হবে, তাহলে একামত শুরু হয়ে যায়। হযরত বেলাল রাসূল ইসলাম বের হচ্ছেন কিনা দেখতেন, যখন রাসূল ইসলাম বের হচ্ছেন, উনি বের হতে আলামত দেখতেন, তখন উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করতেন। তো দেখা যাচ্ছে, মানে রাসূল ইসলামকে যখন দেখা যেত তখন সাহাবায়ে কিরাম দাঁড়াতেন। এটার সাথে হাইয়া আলাস সালার সাথে, হাইয়া আলাল ফালাহর সাথে মিল। হুজরা থেকে বের হতে হতে ওই শব্দগুলো বলে ফেলতেন, এখন উনাকে দেখা যেত তখন ওনারা দাঁড়াতেন। তাহলে বোঝা যাচ্ছে, অর্থাৎ একামত শুরু হওয়ার আগে দাঁড়ানোর কোনো হাদিস দ্বারা এই জন্য কোনো ইমাম সেটা নেন নাই। আগে থেকে দাঁড়ানোর কোনো, আমি আসলে আমাকে দেখলে তারপরে তোমরা দাঁড়াবে। হাত্তা তারাউনি মানে আগের হাদিসে আমরা সেটা পাই নাই। এখন তো ইদা উকিমাতিস সালাত, যখন একামত দেওয়া হবে, তার মানে একামত চলছে, সেই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তাহলে ইমাম সাহেব এখান থেকে মাসালা সাবিত হচ্ছে যে ইমাম সাহেব এখনো মুসল্লায় আসার আগেও একামত শুরু করতে পারবেন। মুয়াজ্জিন একামত শুরু করতে, ইমাম আসতেছেন এটা উনি দেখছেন, এমন অবস্থায় একামত শুরু করতে পারবেন। আর মুসল্লিরা দাঁড়াবে না, মুয়াজ্জিন একামত দিবে দাঁড়িয়ে, যতক্ষণ না মুসল্লিরা ইমামকে দেখবেন। এইসব কিছু মিলেই হাইয়া আলাস সালাহ, অথবা ইমাম সাহেব উপস্থিত হলে এরকম মাসালার ইখতিলাফ হয়েছে। ইমাম সাহেব যখন দাঁড়াবেন, ইমাম সাহেব যখন আসবেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো মাসালা বলেছে। আগে থেকে আপনারা কাতা সোজা করুন, হ্যাঁ, এটা এটা পাওয়া যাচ্ছে না। অথবা নিজে নিজে ইমাম সাহেব আসার আগ থেকে দাঁড়িয়ে থাকা, এটা থেকে যারা দাঁড়িয়ে থাকে তারা থেকে পাইছে জানি না, আল্লাহু আ'লাম।
আমি হুজরা থেকে বের হতে আমাকে দেখবে, আগে একামত শুরু হবে, আমাকে বের হতে দেখবে, তারপর এর আগ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। আমাকে দেখলে তারপরে দাঁড়াবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আরেকটা মাসালা সাবিত হয়, মানে এটা নামাজের জন্য দাঁড়াচ্ছে, কিন্তু রসুল ইসলাম আসলে তারপরে দাঁড়াবে। তাহলে নবীর আগমনের কারণে দাঁড়ানো, সেটাও প্রমাণিত হয়। আর নামাজের জন্য একামত দেওয়া হচ্ছে সেজন্য, মানে রসুল ইসলামের আগমনে দাঁড়ানো এটা যেমন জায়েজ, নামাজের জন্য দাঁড়ানো এটাও এখানে আছে সাবাত হয়। অনুরূপ ভাবে ইমাম সাহেব আগমনের কারণে দাঁড়ানো, নামাজের জন্য দাঁড়ানো, দুটো একসাথে আমল করা যাবে। কারণ ইমাম সাহেব নায়েব রসুল, উনি আলেম সম্মানিত, তো ওনার জন্য দাঁড়ানো কি জায়েজ। এই জন্য পৃথিবীর সবাই, সব ধর্মে, সব কাটিসিতে সম্মানী ব্যক্তির জন্য দাঁড়ানো, উস্তাদের জন্য দাঁড়ানো, এবং রাষ্ট্রীয় ক্ষমতাবান কারোর জন্য দাঁড়ানো, এটা পৃথিবীর সর্ব আইনে বিধিত। হ্যাঁ, কওমু ইলা সাইয়্যিদিকুম, সাদ বিন মুআযের জন্য মনে করে যে লোকদের দিকে দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে যাও। অথচ তিনি মসজিদের পাশে খাইমাতুল রুফাইদা, তারপর খাইমাতুল রুফাইদা, হযরত রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেডিকেল ক্যাম্প, ওখান থেকে বের হয়ে আসছিলেন। কোথেকে? মানে মসজিদে নববীর একটা অংশ ছিল মেডিকেল। পৃথিবীর প্রথম ফিল্ড হাসপাতাল, যেটা ফিল্ড হাসপাতাল বলে, ফিল্ড হাসপাতাল, এটা প্রথম রাসূল ইসলাম করেছে। এটার প্রধান ছিলেন একজন মহিলা, মানে নার্সিং 1800 সালে হয়নি, যারা বলতেছে 1800 সালে, হ্যাঁ, ফ্লোরেন্স, হ্যাঁ, এটা প্রথম আবিষ্কার নার্সিং এর, এটা ভুল তথ্য। মানে ফিল্ড হাসপাতাল প্রথম করেছেন রাসূল ইসলাম। নার্সিং এর প্রধান ছিলেন রুফাইদা আল আসলামিয়া, রুফাইদা আল আসলামিয়া, আসলাম গোত্রের মদিনার আনসারি সাহাবিয়া। আর মহিলা যেহেতু করেছেন নার্স সেবিকা, ওইটা উনি ছিলেন প্রধান। এবং উনি মানে খন্দক থেকে শুরু করে যতগুলো যুদ্ধ হয়েছে সেগুলোর মধ্যে উনি প্রধান সেবিকা হিসেবে সেবা দিয়েছে। যুদ্ধের ময়দানেও, এখানে ফিল্ড হাসপাতালে উনি সেবা দিয়েছে। এই কারণে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ফিল্ড হাসপাতাল করেছেন, সেখানে প্রধান ছিলেন একজন মহিলা, এবং এই জন্য উনি নার্সিং প্রথম চালু করেছেন, যে আক্রান্ত যোদ্ধা হতো তাদেরকে সেবা দেওয়া, অন্যান্য রোগীদেরকে সেবা দেওয়া, তারা এখানে এখানে ভর্তি হতো। হ্যাঁ, যেখানে এখানে সাদ বিন মুআযের ব্যাপারে বলছেন, উনি যখন আক্রান্ত হলেন খন্দকের যুদ্ধে, তখন বলছে তোমরা তাকে খেইমাতের রুফাইদার ইয়াতে তোমরা তাকে ভর্তি করে দাও। রাসূল ইসলাম সকাল একবার বিকাল একবার ওই হাসপাতাল পরিদর্শন করতেন। রোগী যারা ছিল তাদেরকে সকালবেলা বিকেলবেলা দুইবার হাসপাতাল পরিদর্শন করতেন, রোগী যারা ছিল তাদের। হ্যাঁ, তার মানে এটা কি মুআয বিন জাবালের জন্য যে দাঁড়ানোর জন্য বলছে, এটা মসজিদে নববীর অংশ, হাসপাতাল করে ফেলছে, সেখান থেকে আসছে, ঢুকছে, তো ঢুকে মহিলা চাইতে কুমারে যদি তাকে, তিনি অসুস্থ, তাকে ধরে নিয়ে আসো, এটা যদি কেউ অদৃশ্য, মানে মহিলা চাইতে মানে শুরু আইনু, এই অর্থে যদি কেউ নেই, তাহলে সেটা অর্থটা হয় না। এই কারণে যেহেতু মসজিদে নববীতে তখন বনু কুরাইজার লোক ছিল না, অন্যান্য সাহাবী ছিল না, তো তাদের নেতাকে তারাই আনবেন, কেউ আনবে না। রুগী হলে তো সবার দায়িত্ব, সবাই ওনাকে সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা, একজন লোককে আনার জন্য তোমরা সবাই যাও, এটা রসুল বলতে পারেন, বালাগাত কি বলে, রসুল এরকম কথা বলতেন। আচ্ছা, রসুল বলছেন ইলা আখিকুম, বলতেন যে এটা তোমাদের ভাই, তাকে সহযোগিতা করে নিয়ে আসো। ইলা সাইয়্যিদিকুম বলছে,
তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। তাহলে এটা কি বোঝায়? সম্মানের জন্য বোঝায়, তাজিমের জন্য। কিয়াম লিতাজিম, কিয়াম লিতাজিম। এটা কোনো অর্থে এটা মানে ইআনাতের জন্য হয় না। আমরা বাবুল কিয়ামের মধ্যে এটা পড়বো আর কি। যাই এখন কদ্দুর বললাম। তাহলে কৌমিলা সাইদ, এখান থেকে যেহেতু আমরা সেই মাসালাটা কিয়ামটা সাহাবেদ করতে চাচ্ছি বা এটা দলিল আছে মনে করতেছি, সেই জন্য কথাগুলো আসছে। হাত্তা তারাউনি লা তাকুমু হাত্তা তারাউনি, তার মানে কুমু ইদা রাআইতুমুনি, আমাকে যখন দেখবে তখন তোমরা দাঁড়িয়ে যাবে। আমাকে দেখলে তোমরা দাঁড়িয়ে যাবে। তো কি জন্য? নামাজের জন্য এবং আমার জন্য। আমার জন্য দাঁড়াবে, নামাজের জন্য দাঁড়াবে। ফালা তাতুহা, আচ্ছা, ইদা وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه, যখন একামত দেওয়া হবে নামাজের জন্য, ফালা তাতুহা তাসআউন, তাসআউন হাল হবে, তাতু তাতুহা, ফালা তাতুহা, তোমরা নামাজে উপস্থিত হবে না। এখানে আনতুম জুলহাল, তাসআউনা হাল, জুমলা ফেলি হয়। তোমরা দৌড়ে দৌড়ে নামাজ আসবে না। ওয়াতুহা তামশুন, তোমরা আসবে হেঁটে হেঁটে। তাহলে সিহায়াত মানে দৌড়ে দৌড়ে আসা, আর মাসায়ামসি মানে স্বাভাবিক গতিতে। তাহলে জুমার দিন আমরা কি দৌড়বো? নুদিয়ানি সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে দৌড়ে আসবো? তাহলে সেখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ মানে ফাস্তাইদ্দু ফাহযুরু, হ্যাঁ, এখানে সেখানেও দৌড়াদৌড়ি উদ্দেশ্য নেই। আর তোমারও যেন দৌড়ে দৌড়ে আসছে এরকম একটা রাওয়ায়াত আছে। তাহলে বোঝাচ্ছে তামসুর এটা ফরজ হিসেবে নয়। কেউ যদি একটু দৌড়াদৌড়ি করে তাড়াহুড়া করে আসে জামাতের টানে, এটা না জায়েজ হবে না। তবে এটার কারণে যদি অ্যাক্সিডেন্ট করে, নাক মুখ ফেটে যায়, আছাড় খায়, এগুলো মানে ইসলাম তো এরকম না। তুমি আগে জীবন বাঁচানো খরচ, নিজের সুস্থতার দরকার। আমাদের টাইম চলে গেছে অলসতার কারণে হোক অথবা অন্য কোনো মজবুরিয়াতের কারণে হোক। এখন তুমি এটা দৌড়াদৌড়ি করে তুমি যদি ধরতে গিয়ে মানে যদি আচার খাও, আরেকজনের গায়ে পড়ো, হ্যাঁ, বাড়ি খাও, তাহলে এটা তো সুন্দর না, এটা তো ইসলাম না। হ্যাঁ, ফাঁসাও মানে ফাঁসাও মানে মানে ফাহাজুরু, হ্যাঁ, ফাহাতু, সেটাও স্বাভাবিক গতি। এখানে দৌড়াদৌড়ি করা, তাড়াহুড়া করে মানে গতিতে আসা, হ্যাঁ, দৌড়ে দৌড়ে আসা। ওয়া তো তামসুন, তোমরা হেঁটে হেঁটে আসো। ওয়ালাইকুম সাকিন, স্বাভাবিক এমন অবস্থা যে তোমরা শান্ত আছো, শান্তভাবে হেঁটে হেঁটে আসো। ফামা আদরাকতুম, যদ্দূর পাবে, পছন্দ ততটুকুন বড়। ফামা ফাতাকুম, যা কিছু তোমাদের থেকে ফত হয়ে যাবে, ফাতিমু, সেগুলো পুড়িয়ে দাও, পূরণ করে দাও। ঠিক আছে, এক রাকাত মানে এক রাকাত, দুই রাকাত মানে দুই রাকাত, শেষে কাতে সেও যদি তোমরা পালালি তোর নামাজ জামাত পালি, হ্যাঁ, জামাত পেয়ে গেছে। জামাত পাওয়ার জন্য প্রস্তুতি আগ থেকে নিতে হবে। এখন জামাত শুরু হয়ে গেছে, এই জন্য বলতে হাঁটার সময় দৌড়াদৌড়ি করে যদি সেটা করে, তাহলে বাড়িকে উল্টাপাল্টা করে। এটা আমি আমার জ্যাঠা একজনকে দেখছি, উনি এমনিও ছিলেন একটু প্রতিবন্ধী, আগে গাছ থেকে পড়ে গিয়ে নাকি এইরকম অবস্থা হয়ে গেছে। একদিন থেকে এরকম দৌড়াদৌড়ি করে আসতে গিয়ে, সম্ভবত রমজান ছিল, এমন ভাবে আচার খাইছে নাক দিয়ে একবার রক্ত পড়তেছে। এই অবস্থা উনি সিজদা দিচ্ছেন, ওইটা এখনো মানে সিজদার জায়গা রক্তে রঞ্জিত হয়ে গেছে, দেখেছি। তো
وفي رواية لمسلم فإن أحدكم إذا كان يعمد إلى الصلاة কেননা তোমাদের কেউ যদি নামাজের নিয়ত করে ফাহুয়া ফি সলাতি, সে তখন নামাজে থাকে, দৌড়াদৌড়ি করার দরকার নেই। যখন ঘর থেকে বের হয়েছে নামাজ পড়ার জন্য, তখন থেকে আল্লাহ তাআলা হিসেবে সে নামাজে আছে। এই জন্য নামাজের জন্য বের হলে এরপর আবার চায়ের দোকানে এদিক ওদিকে অন্য কাজ এগুলো না করা উচিত। কারণ ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে প্রতি কদমে কদমে সব নিবদ্ধ হচ্ছে আল্লাহর গণনায়, আল্লাহর হিসাবে সে এখন নামাজে আছে। নামাজের জন্য যখন বের হবো তখন মানে সেই হিসেবে চলাফেরা, অন্যান্য বাজারে যাওয়ার চলাফেরা আর মসজিদে আসার নামাজের জন্য বের হওয়ার চলাফেরার মধ্যে ভিন্ন হওয়া চাই। দুজন একসাথে আসতেছে, তারপরে গিয়ে শুরু করছে, মসজিদে যাচ্ছে, এইগুলো তো আমাদের মধ্যে এখন অভ্যাস হয়ে গেছে। মসজিদে আসার পথে না, মসজিদে ঢুকেও তো চলতেছে তো এখন এগুলো আমাদের মানে করলে খুতওয়াতিন আজরুন, প্রত্যেক কদমে কদমে কি আছে, যার ঘর মসজিদ থেকে দূরে তার সব বেশি, তার সব বেশি। সামনে হাদিস আছে। আচ্ছা, সে নামাজের মধ্যে আছে মানে হুকমান, হুকমান হাকিকতান না, হুকমান। আবার আমি নামাজের জন্য বের হয়েছি, তারপর কেউ যদি সালাম দেয় আমি তো নামাজে আছি, আমাদের উত্তর দিতে পারবো না, এরকম নাকি? একটা হলো হাকিকতান, একটা হলো হুকমান। হুকমান নামাজের মধ্যে আজরান সওয়াবের দিক থেকে, হ্যাঁ, নামাজের মধ্যে নিয়তের দিক থেকে সে এখন নামাজের মধ্যে আছে। বাবু খান আনিল ফসল সানি, এই বাবুর মধ্যে ফসল সানি নেই, আর ফসল সালিস মানে সেই মানের হাদিস এখানে পাওয়া যায়। عن زيد بن أسلم قال عرس رسول السماء ليلة بطريق مكة ووكل بلالا أن يوقظه للصلاة فرقد بلال ورقدوا حتى استيقظوا وقد طلعت عليهم الشمس فاستيقظ القوم وقد فزعوا فأمرهم رسول السماء أن يركبوا حتى يخرجوا من ذلك الوادي وقال إن هذا واد به شيطان فركبوا حتى خرجوا من ذلك الوادي ثم أمرهم رسول السماء أن ينزلوا وأن يتوضأوا وأمر بلالا أن ينادي للصلاة أو يقيم فصلى رسول السماء بالناس ثم انصرف وقد رأى من فزعهم وقال يا أيها الناس إن الله قبض أرواحنا فلو شاء لردها إلينا في حين غير هذا فإذا رقد أحدكم عن الصلاة أو نسيها ثم فزع إليها فليصليها كما كان يصليها في وقتها ثم التفت رسول الله إلى أبي بكر الصديق فقال إن الشيطان أتى بلالا وهو قائم يصلي فضجعه ثم لم يزل يهدئه كما يهدئ الصبي حتى نام ثم دعا رسول الله بلالا فأخبر بلال رسول الله مثل الذي أخبر رسول الله أبو بكر قال أبو بكر أشهد أنك رسول الله رواه মালিক মুরসালান। এগুলো একটা হাদিস আমরা আগে পড়েছি, তবে এখানে বিস্তারিত আগের হাদিস, এই হাদিস খাইবর থেকে ফেরার পথের হাদিস, এগুলো হতে পারে বা ভিন্ন হতে পারে। কারণ খাইবর থেকে মক্কার পথ এটা মদিনা পর্যন্ত এটা উল্টা পথ, মক্কার রাস্তা আর মদিনা খাইবরের রাস্তা এক না, তাই নেই। এখন সেই হিসেবে হতে পারে মানে এটা ভিন্ন ঘটনা। এটা যে রাতে রাসূলুল্লাহ আমার ঘুম পেয়েছে, শেষ রাতে তিনি অবতরণ করেছেন নাম থেকে, সেটাকে লাইলাতুত তাহরিজ বলে। আপনার ইউহারিসু তাহরিজ মানে শেষ রাতে অবতরণ করা। লাইলাতুত তাহরিজ একটা হতে পারে, ভিন্ন হতে পারে।
সেদিক থেকে আগের হাদিস বর্তমানে হাদিস আলাদা। তাহলে এখন তরিকে মক্কা, রাবি যে বলছেন তরিকে মক্কা, এটা তো মিলতেছে না বাস্তবের সাথে, বাস্তবতার সাথে রাওয়ায়তের সাথে মিলতেছে না। তাহলে এটা হতে পারে, এটা মানে যদি আমরা বলি যে একই ঘটনা, তাহলে রাবির গলত, রাবির গলত হয়েছে। আর যদি ভিন্ন ঘটনা হয় তাহলে রাবির গলত হয়নি। ঠিক আছে, তাহলে এখানে বিস্তারিত ঘটনা কি? ঘটনা হচ্ছে যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা হাদিস, উনি উমর রাদিয়াল্লাহু তাআলার গোলাম আর কি, তাবি, উদ্যত বরজগার ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে অবতরণ করেছেন মক্কার পথে। ওয়াক্কালা বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দায়িত্ব দিলেন আইয়ুকিজাহুম লিসসালাত, তাদেরকে যেন নামাজের জন্য ডেকে দেওয়া হয়। ফারাকাদা বেলাল, হযরত বেলাল শুয়ে গেছেন। ফারাকাদু, তারাও শুয়ে গেছেন। হাত্তা ইস্তাই কাজু ওয়াকাদ তালাত আলাইহিম শামস, তারা এমন সময় উঠলেন যখন সূর্য উদিত হয়ে গেছে। ফাস্তাই কাজাল কওম, সবাই উঠলেন। ফাকাদ ফাজিউ, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন আল্লাহর ভয়ে। ভীত সন্ত্রস্ত কেন হয়েছেন? নামাজ কাজা হয়েছে জন্য। হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো, সবাই এরকম করতেছে। সবাই আগের হাদিসে রাসূল সাল্লাল্লাহু কথা আসছে, এখন সবাই এখন হ্যাঁ হ্যাঁ কি হলো, নামাজ ফজর নামাজ ফজর নামাজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার কাবু হাত্তা ইয়াখরুজু মিন যালিকাল ওয়াদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্দেশ দিলেন, তোমরা উঠো, সওয়ার উঠো, সওয়ার উঠো, বাহন উঠো, বের হও, এই ওয়াদি থেকে, উপত্যকা থেকে বের হয়ে যাও। ফাকালা, আরো বলেন, ইন্না হাযা ওয়াদিন বিহি শাইতান, এই ওয়াদির মধ্যে শয়তান আছে। এদের মধ্যে কি আছে? ফারাকিবু হাত্তা খারাজু, তারা সওয়ার হয়ে এখান থেকে বের হয়ে গেলেন। মিন যালিকাল ওয়াদি সুম্মা আমারহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ানজিলু ওয়া ইয়াতাওয়াদ্দাউ, রাসূল সাল্লাল্লাহু এখন নির্দেশ দিলেন একটা মঞ্জিলে যে তোমরা এখন অবতরণ করো, ওযু করো। আমরা বেলানা ইউনাদি লিসসালাত, হযরত বেলালকে নির্দেশ দিলেন, বেলাল আযান দাও, আও ইউকিমা ফাকরাবি, অথবা একামত দেওয়ার জন্য বলেন, আযানের জন্য বলেন, অথবা আযান একামত দুটোটা জায়েজ। যদি একসাথে সবার নামাজ কাজা হয় তখন সেক্ষেত্রে কাজা নামাজের জন্য আযান একামত উভয়টা জায়েজ। ফাসাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নামাজ পড়ালেন। সুম্মা ইনসারাফা, এবং সালাম ফিরানোর পরে ওয়াকাদ রাআ মিন ফাযাই, সবার মধ্যে এখনো কাঁপুনি, ভয়, ভীতি, এটা এখনো কাজ করতেছে। ওযু করছেন, নামাজ পড়ে ফেলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও কিন্তু সাহাবায়ে কেরাম সবাই একদিনের নামাজ অনিচ্ছাকৃতভাবে যুদ্ধ ময়দান থেকে আল্লাহর জন্য জিহাদ করতে গেছেন, এরপরেও আল্লাহর জন্য জিহাদ করতে গেছেন, এরপরেও মানে একদিনের এক ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃত মানে কথা হয়েছে, এই কারণে উজু করার পরে ফজর নামাজ পড়ে গেলেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তাদের চেহারার মধ্যে মানে এখনো পর্যন্ত ভীতি কাজ করছে, তারা এখনো কাঁপতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিলেন, আইয়ুহান নাস, তাদের কাঁপুনি ভীতি দেখে আমরা যারা ওয়াজ করতে যাই সেদিনের ফজর নামাজ, যেহেতু আমরা দ্বীনের কাছে গেছি, জিহাদ করতে গিয়ে একদিন শুধু মুজাহিদে মিল্লাত আরো কি আছে না, মোনাজেরে এর সাথে যা আছে, এরপরে এত রাত করে ওয়াজ করার দরকার নেই, তাদের নামাজ কথা করার দরকার নেই, কারণ অভ্যাস হয়ে গেছে, আমরা মাঝে মধ্যে যেতে হয়, এখন খুব কঠিন। অন্তত পক্ষে নামাজ কথা না হলে অনেক সময় জামাত কথা হয় না। আমি যেখানে যাই দেখি যে ফজর নামাজে গেলে মাহফিলে দেরি করে আসলে আর জামাতের মাথা ঘুরাই, আমি যেহেতু ওষুধ খেয়ে ঘুমাই, তো সেই জন্য মানে ইয়ার আর কি অ্যাংজাইটির ওষুধ খাই, তখন আমার ঘুম নির্দিষ্ট ঘুম না হলে
4 ঘন্টার কম হলে তাহলে আমার তখন মাথা করে না, ঠিক আছে। এখন আমি জামাতে আসতে পারবো না, কোন রকম বিছানা থেকে উঠে চোখ খুলতে পারি না, তো তখন ফজর নামাজ পড়তে হবে কম কম হলে। ওই ওয়াজ মাহফিল বা রাত্রে দেরি করলে এটা জামাত কাজা হয়ে যায়। তো এটা এই আমাদের দেশের ওয়াজ মাহফিলের ফজিলত। আমি সত্যতেই 12টার ভিতরে শেষ করতে হবে। 12টার ভিতরে যদি শেষ করলে এরপর আমি বের হয়ে আসতে আবার আর সময় লাগতেছে না। আমার মাহফিল 2-1টা হলে সেটা তো কাছে থাকে, দূরে থেকেও আমাকে নিয়ে যাবেন। দূরে হলে তাদের তো যাওয়ার সময় দূরে সফর, আসার সময় দূরে সফর, তো এখন তাদের জন্য আরো সমস্যা না। তো সেখানে সাহাবায়ে কেরামের একদিনের আমাদের এই অবস্থা হবে, আল্লাহ মাফ করলেন, আল্লাহ মাফ করলেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ার পরও, সরকার আমার পেছনে নামাজ পড়ার পরও তাদের মধ্যে ভীতি কাজ করছে, রাসূল ইসলামকে সান্ত্বনা দিয়েছে। আইয়ুহান নাস, লোক সকল, সাহাবীরা আমার, ইন্নাল্লাহ কাবাদা আরওয়াহানা, আল্লাহ তাআলা আমাদের রূহকে কব্জ করেছে। আন-নাওমু নিসফুল মাউত, রূহ কব্জ করে মালাকুল মউত। এখন এটা একটা কব্জা, রূহের মাধ্যমে এটা আল্লাহ কব্জ করেছে। ওয়ালাউ শাআ লারাদ্দা ইলাইনা ফি হিনিন গায়রা হাযা, আল্লাহ চাইলে তো আমাদেরকে এই অক্ত ছাড়া এর আগেও অন্য সময় আমাদেরকে ফিরে দিতে পারেন, আমাদের রূহ ফিরে দিতে পারতেন। তিনি কব্জ করেছেন, তার আয়ত্ত নিয়ে নিয়েছেন, এখন ফেরত দেন নেই, কেমনে আসবে? আমাদের কি দোষ? ফাইজা রাকাদা আহাদুকুম, তাহলে আমাদের করণীয় কি? ফাইজা রাকাদা আহাদুকুম আনিস সালাত, তোমাদের কেউ যদি নামাজের মধ্যে ঘুম থাকো, নামাজের সময় ঘুম থাকো, তখন নাসিয়া, নামাজ ভুলে যাও, তোমার ফাজিআ ফাজিআ, এরপরে ইলাইহা, তার জন্য তোমরা অনুতপ্ত হও, ফালিউসাল্লিহা, সেটা সাথে সাথে পড়ে দিবে, মকরুহ ওয়াক্ত না হলে, কামা কানা ইউসাল্লিহা ফি ওয়াক্তিহা, যেভাবে তোমরা ওই ওয়াক্তে পড়তে সেরকম করে তোমরা পড়ে দিবে। সুম্মা ইলতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবু বকর সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু তখন হযরত আবু বকর দিকে তাকালেন, সবাই তো ভীত সন্ত্রস্ত। ফাকালা, হযরত আবু বকর উদ্দেশ্য করে বলছেন, ইন্না শাইতানা আতা বেলাল, শয়তান বেলালের কাছে আসছে। ও কায়িমুন ইউসাল্লি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিল। ফাআদজাহু, তাকে শোয়াই দিছে, এক খাট করে শোয়াই দিছে। সুম্মা লাম ইয়াজাল ইউদিউহু, শুধু শোয়াই নাই, শয়তান শোয়াই নাই, তাকে আবার ঘুম পাড়াইছে, সান্ত্বনা দিয়ে হাত বুলাইয়া। ইহুদি মানে কি, মা যেমন বাচ্চাকে ঘুম পাড়ায়, এটাকে ইদা বলে, সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ানো, তাকে ঘুম পাড়াইছে। কামা ইউদাউ সাবিয়্যু, এভাবে একজন শিশুকে ঘুম পাড়ানো হয়। হাত্তা নামা, ফলে তার ঘুম এসে গেল। সুম্মা দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালান, এরপর হযরত বেলালকে বললেন, ডাকলেন, বেলাল এদিকে আসো তো। আখবারা বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাল্লাযী আখবার, রাসূল হযরত বেলালের কি ঘটেছে, হযরত বেলালের কি ঘটেছে, মানে কিভাবে ঘটনা ঘটেছে, কিভাবে ঘুম আসছে। প্রথমে হযরত বেলাল নামাজ পড়তেছিলেন, মানে যে সময়টাতে উনি চৌকি দিচ্ছিলেন, হযরত বেলাল নামাজ পড়তেছিলেন। তারপরে তাকে দাঁড়ানো থেকে বসা দিছেন, শোয়া দিছেন, তারপরে ওনার ঘুম এসে গেছে। এগুলো বর্ণনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? হযরত আবু বকরকে। আবার হযরত বেলালকে যখন ডাক দিছে, তখন এখন আযান দিয়েছে, নামাজ পড়ছে, এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন রাসূল ইসলাম যেহেতু ডাকছেন, মনে করছেন যে মানে আমাকে এখন জবাবদিহি করতে হবে, তোমাকে তাই দায়িত্ব দিয়েছিলাম, তুমি ঘুমাই এরকম বলবে না। তো এগুলোর জন্য উনি রাসূল ইসলাম কিছু জিজ্ঞাসা করার আগে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটছে। তো হযরত আবু বকরকে একটু আগে উদ্দেশ্য করে যে বলছেন, আজকে ঘটনা গিয়েছে জানো, এরকম ঘটছে। তো হযরত আবু বকরকে যে একটু আগে বলছেন, এটা হযরত বেলাল এই বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর পাশে ঘুমাচ্ছিলেন। এখন ঘুমের অবস্থায় কি কি ঘটেছে বেলালের সাথে,
শয়তান আসছে, তারপরে কি করছে, এগুলো যখন বলে দিলেন হযরত আবু বকর সিদ্দিক এখন আবার ইমান আনতেছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, যে যেটা আপনি আমাকে একটু আগে বললেন। হযরত বেলালও তার সাথে কি ঘটেছে সেটা এসে খবর দিলেন, এরকম হুজুর এরকম এরকম করেছে। তো এই জন্য হযরত আবু বকর ইসলামের এই মুজিজা দেখে আবার শাহাদাত দিলেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি আবার সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। তাহলে এটা কেন বললাম এরকম করে, মানে আইনায়া তানামান ও কলবু ইয়াকজান, হাদিস আছে না, আমার চোখে ঘুমাই কিন্তু কলব জাগ্রত থাকে। এই হাদিসের সাথে হাদিসের তো বিপরীত, আমার কলব জাগ্রত থাকে। এখন আজকে ঘুমের মধ্যে সূর্য উদয় হয়ে গেল, এখন কি হলো, ঠিক এমনি হলো। আরেকটা হচ্ছে ইল্লা মিনাল ইবাদিকাল মুখলাসিন লাইসা লাইসা আলাইকা সুলতান। এটা কি কিরকম আয়াত, ইল্লা ইবাদিকা মিনাল মুখলাসিন, হ্যাঁ 14 পারার মধ্যে লাইসা আলাইকা আলাইহিম সুলতান, এরকম আয়াত আছে না একটা, তাদের উপর তোমার ক্ষমতা, মুখলেস বন্ধাদের উপর, ইল্লা ইবাদিকা মিনাল মুখলাসিন, ইল্লা ইবাদিকা মিনাল মুখলাসিন, মানে মুখলেস বান্দাদের ব্যতীত আর সবাইকে আমি কি করব, গুমরাহ করব। আল্লাহ বলছেন না, তোমার আমার মুখলেস বান্দাদের উপর তোমার ক্ষমতা চলবে না। তাহলে মুখলেসের সবচেয়ে মুখলেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তানের ক্ষমতা চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার অন্তরের মধ্যে যে একটা মানুষ হিসেবে যেটা ছিল, একটা কুমন্ত্রণ দেয়, সেটা কথা আসলামা, সেটাও মুসলমান হয়ে গেছে, সারেন্ডার করেছে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই দিনের সকালের নামাজ কথা হলো, এই প্রশ্নটা আসতেছে না। এখন এটার বিপরীতে আজ আমি জবাব হলো, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছিলেন, হযরত বেলালের সাথে কি হয়েছে এটা কেমনে বললেন? হাদিস এটা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই গেছেন, কিন্তু হযরত বেলালের সাথে কি হয়েছে সেগুলো, আচ্ছা আরো এটা কোনো দেখার বিষয় না, এগুলো কলমে দেখতে হবে। শয়তান আসছে, তাকে ঘুম পাড়াইছে, প্রথমে নামাজ পড়তেছিলেন, চোখের দেখা কলমের দেখা সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তাহলে দুই হাদিস বিপরীত। প্রথম উত্তর হচ্ছে, একটা হচ্ছে চোখে দেখা, একটা কলবে। চোখ যখন ঘুমায় তখন কলব জাগ্রত থাকলেও সেই কারণে মানে কলব জাগ্রত অবস্থায় সূর্যকে না দেখতে পারে, এটা স্বাভাবিক জবাব। 2 নম্বর হচ্ছে রাসূল ইসলাম দেখেছেন, জানতেন, সেই কারণে উনি মানে বেলালের সাথে কি করতেছে সেটা উনি দেখেছেন, কিন্তু একটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে নামাজ কাজা হলে কিভাবে সেটা আদায় করতে হবে, কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে সেটা সাহাবায়ে কেরামকে শেখানো আল্লাহর উদ্দেশ্য। এই কারণে ওই দিন এই অবস্থায় আল্লাহ রেখেছেন মাহবুব আল্লাহ রসুলকে। আল্লাহ তাআলা আল্লাহর সাথে তখন দিদারে ছিলেন, কিন্তু সে সময়ে নামাজের জন্য উঠেননি, আল্লাহর একান্ত সান্নিধ্যে ছিলেন। তো কিন্তু তিনি বলতে পারলেও আল্লাহ তাআলার হুকুম ছিল না, সে কারণে আল্লাহর ইচ্ছায় সেটা ঘটেছে। আর যদি এরকম হয় উনি কিছু বলতে পারেন না, তাহলে হযরত বেলাল এগুলো কেমনে যান? হ্যাঁ, অর্থাৎ এগুলো থেকে নফি মানে নেতিবাচক কোনো ধরনের ইস্তেদলাল না করে হাদিসের মধ্যে তদবিক দেওয়া এবং রাসূল ইসলামের শান ঠিক রাখা, অর্থাৎ যেরকম অনুষ্ঠান সেরকম কথা বলা, এটাই উচিত। কেউ যদি এরকম রাসূল ইসলাম সব জানেন, এখন ওনার ঘুম ছুটে গেছে, উনি তো খবর নেই, এরকম বললে হ্যাঁ ওনার মানবীয় দুর্বলতা ছিল, সেই কারণে তো ঘুম ওনাকে মানে ঘুম ঘুমে পেয়ে বসছে, ফজর নামাজ কাজা হয়ে গেছে। এই রকম ইস্তেদলাল করা এগুলো মানে
বেয়াদবির ইস্তেখফাফের অংশ। উম্মতের শিক্ষার জন্য আল্লাহ মানে এই যে অনেক কিছু এরকম, মানে মূসা আলাইহিস সালাম একদিন এরকম করছে, এখন শয়তান আরো দুঃখে পড়ে গেছে। মূসা আলাইহিস সালাম এমন কথা হয়েছে, এখন আল্লাহ তাআলার কাছে এমন ভাবে আফসোস করে তওবা করেছেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আরো শতগুণ বাড়িয়ে সওয়াব দিয়েছেন। এখন শয়তান এরপর থেকে আবার বলছে আমি আপনাকে ঠিকঠাক তুলে দেবো, কারণ আমার ক্ষতি হয়েছে, ক্ষতি করতে গিয়ে আর উল্টো হয়েছে, এখন আমি ডেকে দেবো যেন আপনার সব আরো বেশি না। তো এইরকম মানে কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা এরকম নবীর সাথে ঘটেছে, নামাজের মধ্যে লোকমা হয়েছে, এগুলো আল্লাহ বলছেন আমি আপনাকে এমন ভাবে শিখাবো আপনি কোনোদিন ভুলবেন না। তো না বললে লোকমা কেন হবে? তো লোকমা এই জন্য হয়, এটা মানে উম্মতের শিক্ষার জন্য। আর যদি সস্তা ব্যাখ্যা করি, যেখানে বলা হয়েছে মানে সেগুলো হচ্ছে কায়দায়ে আকসারিয়া, মানে আকসার হিসেবে মাঝে মধ্যে হতে পারে, মাঝে মধ্যে ওদের একজন নাস্তিক ওরিয়েন্টালিস্ট, ওদের কাছে যদি আমরা যদি ব্যাখ্যা করি তাদেরকে এতটুকু বললে ওরা সেটা বুঝে যাবে। একজন মুসলমান আশিক উম্মত, হ্যাঁ, নবীর প্রতি দরদীও নেই, নবীর শান বুঝে তাকে এরকম বোঝানোর দরকার নেই। মানে যেখানে বলছেন আমার কলব জাগ্রত থাকে চোখে ঘুমানো, তো এটা হলো মানে আকসার ক্ষেত্রে, মাঝে মধ্যে ব্যতিক্রম হতে পারে এরকম, এটা হলো অমুসলিমদেরকে বুঝতে হবে। আচ্ছা, তারপরে কি মানে বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর কোনো মাসালা এখানে বাকি আছে? জামাতে কি? না না, আমাদের জন্য ফজর নামাজ হলে সূর্য যদি এরকম একসাথে সবাই সফরে গেছি, এখন ফজর নামাজ সবার কথা হয়ে গেছে, এখন আজানও দেব, তারপর সুন্নত পড়বো, একামতে দেব, জামাতে নামাজ পড়বো। সফরে, সফরে হোক হাজরে হোক, মনে করে কোনো একটা মহল্লাতে রাত্রে বিচার আচার হয়েছে, কোনো একটা ঘটনা ঘটছে, আল্লাহ না করে অগ্নি কাণ্ড ঘটেছে, এই কারণে পুরো মহল্লা মানুষ সবাই রাত্রে জাগ্রত ছিল, মহাজন সাহেব ঘুমাই গেছেন, সবাই ঘুমাই গেছে, কেউ উঠতে পারেনি, কারণ এই মুহূর্তে নামাজ সবার কাছে হয়ে গেছে। হ্যাঁ, জামানের আগ পর্যন্ত যদি হয় তাহলে জামাতে সুন্নত সহ সবকিছু আদায় করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজান, হ্যাঁ, আজান মাইকে দিবে না মানে আজান মাইকে কেন দিবেন, যেহেতু ওই মহল্লার গুলো হয় না, অন্যরা বিভ্রান্ত হবে না, এই কারণে এখন বর্তমান সময়ে আজান মাইকে দেওয়া দরকার নেই, যারা যাদের কথা হয়েছে তারা শুনলে হয়েছে। আর একটা হলো, আর কি মশালা আছে, তাহলে জামাতে নামাজ পড়া, কাজা নামাজ পড়া জায়েজ, ফজর নামাজ হলে সুন্নত পড়তে পারবে, সুন্নত মক্কা যেগুলো সেগুলো পড়বে। তো আর একটা কথা আছে, ওই ওয়াদিতে শয়তান আছে, এই কথাটা মানে শয়তান ওই ওয়াদিতে আছে জন্য সরে গেছেন, মানে এটা মানে যেহেতু ওই জায়গার মধ্যে নামাজটা কাজ হয়েছে, এই কারণে রাসূল ইসলাম বলছেন যে এখানে শয়তান আছে। তো শয়তান তো হযরত বেলালকে ঘুম পাড়াইছে, ওগুলো বলতেছে, তারপর ঠিক আছে, তো এখন ওই জায়গাটা কি অপবিত্র হয়েছে? জায়গাটা তো পবিত্র হয়নি, শয়তান ওখানে আসছিল ঠিক আছে, এখন নামাজ পড়া ওখানে জায়েজ। তারপরেও উনি যে সময় সূর্যের তেজ দেখা গেছে জাগ্রত হইলেন, একদিকে টাইম যেটা পাস করতে হয়, মানে কেউ কেউ 10 মিনিট, কেউ কেউ 20 মিনিট বলছে, সূর্য উদিত হওয়ার 10 মিনিট অথবা 20 মিনিট পরে,
তো এই এতক্ষণ পরে যে মানে সূর্যটা ভালো করে উঠে যাক, তারপরে আমরা নামাজ পড়বো। ততক্ষণ আমরা এখান থেকে সরে অন্য জায়গায় সফরের কাজটা মানে পথটা করে ফেলি, পথটাও ঘুরে ফেলি, এখান থেকেও সরে যাই, এখানে দুগা গেলাম। হ্যাঁ, কেউ যদি এরকম হয় তাড়াতাড়ি আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তারপর উজু করে নামাজ ঠিক টাইমে নামাজ পড়ে ফেলি। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال সুস্তামা, এখান থেকেই মানে যেখানে যেখানে শয়তান থাকার সম্ভাবনা আছে, যেমন বাথরুম, তারপরে সৌদি আরবের বাথরুম যেগুলো সেগুলো তো পবিত্র, মানে এইরকম পরিষ্কার রাখে ওরা, তারপরে সেখানে নামাজ রাখা পড়া মাকরু হবে। হ্যাঁ, এই আমাদের সময় পড়তে হয়। বাথরুম মানে একবারে টয়লেটের ভিতরে করে না আর কি, টয়লেটের সামনে টামনে সব জায়গায় পড়তে হয় আমাদের সময়। আমাদের সময় টয়লেটের, হ্যাঁ মানে সামনেই, ওখানে তো আমরা সব পরিষ্কার। এখন শুধু টয়লেটের ভিতরে করে না আর কি, আর সব জায়গায় পড়তে হয় জুমার দিন। হ্যাঁ, হজের আগে পরে, হজের আগে পরে জুমা যেগুলো করে না, এগুলো তো মানে টয়লেটেও নামাজ, মানে বাথরুমের আঙ্গিনার সামনে এখানেও নামাজ পড়তে হবে। তো এটা তো বাধ্য হয়ে, এমনি সাধারণত যেখানে জিন থাকে শয়তান থাকে এই জায়গাতে নামাজ পড়া মাকরুহ। عن ابن عمر رضي الله عنه قال صلى الله عليه وسلم خصلتان معلقتان في أعناق المؤذنين للمسلمين صيامهم وصلاتهم। দুইটা অভ্যাস মুয়াজ্জিনের গর্দানে মুসলমানদের জন্য ঝুলন্ত থাকবে, সিয়ামু ওয়া সালাতুহু, তাদের রোজা, তাদের নামাজ। মুয়াজ্জিনের দায়িত্বে, মুসলমানদের প্রতি মুয়াজ্জিনের দায়িত্বে দুইটা ডিউটি থাকবে, তাদের নামাজ, তাদের রোজা। মানে মুয়াজ্জিনের আযানে কুলু ওয়াশরাবু থেকে বিরত থাকবে, মুয়াজ্জিনের আযানের কারণে নামাজে আসবে, মুয়াজ্জিনের আযানের কারণে ইফতার করবে, মুয়াজ্জিনের আযানের কারণে হ্যাঁ নামাজ পড়বে। অতএব এই কারণে এটা কার কাঁধে বর্তায়? মুয়াজ্জিনের কাঁধে বর্তায়। কিন্তু মুয়াজ্জিনের এত ফজিলত, আর মুয়াজ্জিনের দায়িত্ব আছে, রাইট অ্যান্ড ডিউটি কামস টুগেদার। এত ফজিলত মুয়াজ্জিন, এক হাদিসের মধ্যে আছে প্রথমে জান্নাতে প্রবেশ করবে আম্বিয়া ইকরাম, তারপরে মানে বাইতুল্লাহর মুয়াজ্জিন, মসজিদে হাদিমের মুয়াজ্জিন মানে হযরত বেলাল, তারপরে মুয়াজ্জিন বাইতুল মুকাদ্দাস কুদুস, বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন। আম্বিয়া ইকরামের পরে তারা জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের মধ্যে 7 বছর লাগাতার আযান দিলে, হ্যাঁ, কুতিবা লাহু বারাআতুম মিনান নার। আর আরেক রাতের মধ্যে চিন্তায় আসারা সানাতে, তারপর কি হবে? হ্যাঁ, ওয়াজাবাল লাহুমুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এত ফজিলত। তারপরে তার প্রথম হযরত মুআবিয়ার জন্য হাদিস কি বলেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أطول ناس أعناقا يوم القيامة المؤذنون إن المؤذنين أطول الناس أعناقا يوم القيامة। কিয়ামতের দিন মুয়াজ্জিনের মর্যাদা অনেক বেশি হবে। এসব রাওয়াহ মুসলিম। এই হাদিস, এগুলো ফজিলত কিসের কারণে? আযানের কারণে। আযান কি জন্য? নামাজের জন্য। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখন এই দায়িত্ব যদি ঠিকভাবে পালন করে তাহলে ফজিলত, আর যদি খেয়ানত করে, হ্যাঁ, তখন দায়িত্বটা মুসলমানদের দায়িত্ব তার কাঁধে। এই দায়িত্ব যদি সে ঠিকভাবে আদায় না করে তাহলে সবার হক নষ্ট করবে। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
অন স্কুল